আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে মূলত দেখব এই যে এভাবে কিভাবে আপনি একটা সুন্দরভাবে বাংলা টাইপোগ্রাফি তৈরি করতে পারেন। আমরা যে থাম্বনেইলগুলো দেখি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ভিডিওর থাম্বনেইলগুলো দেখি, নাটক সিনেমার যে থাম্বনেইলগুলো দেখি, সেই থাম্বনেইলগুলো কিন্তু এই যে বাংলা টাইপোগ্রাফির প্রচুর পরিমাণে ওখানে কাজ হয় এবং এই বাংলা টাইপোগ্রাফি যদি আপনি শিখে রাখতে পারেন, এটা দিয়ে আপনি কিন্তু আপনার একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। তো আজকে আমরা এই যে এই সেম যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বাংলা টাইপোগ্রাফিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পর আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে একটা তৈরি করে রেখেছি। আমরা সেমভাবে আজকে পালকিটাকে আমরা ডিজাইন করব। এটার জন্য ফাইলে চলে গেলাম, নিউতে চলে আসার পর আমরা এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 3000 বাই 3000 পিক্সেলের আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম, ক্রিয়েট করে নিলাম। তারপরে আমরা এখন কি করব, টেক্সটে চলে আসবো। টেক্সটে চলে আসার পর এখান থেকে আমরা এই যে উপরে ক্যারেক্টারে এখানে জাস্ট আমরা এখানে সার্চ করব SH, সরি এটা বাংলা করে ইংলিশ করে নিই। দেন তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব SH, এই যে সুবর্ণ, শরীফ সুবর্ণ নামে যে টেক্সটটা আছে, আমি এই টেক্সটটাকে আজকে ব্যবহার করব। তো এটাকে আমি ব্যবহার করার জন্য আমি পিকচার এখানে সাইজটাও, টেক্সটের সাইজটাও বাড়িয়ে নিচ্ছি। দেন তারপর আমি এখানে লিখলাম পালকি, ঠিক আছে। ও সরি, এখানে আগে বাংলাটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন তারপরে টাইপ করতে হবে পালকি। ওকে, আমাদের লেখা কমপ্লিট। তারপরে আমরা কি করব, আমরা আবারও আরেকটা আমরা এখানে টেক্সট নিব। তো এটাকে আমরা একটু জাস্ট বড় করি, একটু বড় করে দিলাম। তারপরে এটাকে আমরা রাখলাম এখানে। তারপর আমরা আবারও টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা ফন্ট নিব, এখান থেকে আজাদ পারি। আজাদ পারি নামে আমরা এই টেক্সটটা নিয়ে সেমভাবে আমরা এটাকে টাইপ করব। টাইপ করার সরি, এটা বাংলা করে নেবেন, সবসময় এটা মনে রাখবেন আপনারা। তো আমরা পালকি, এটা আমরা এখন বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমরা এই যে বাড়তি যে অংশটুকু ছিল এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আমরা ফার্স্ট যে টেক্সটটাকে আমরা লিখেছিলাম এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার ক্রিয়েট আউটলাইন নামে নিচে অপশনে দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন কুইক অ্যাকশন নামে যে অপশন আছে, তার নিচেই আছে ক্রিয়েট আউটলাইন। জাস্ট এটার উপরে ক্লিক করব, তারপরে এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিলে এই লেখাগুলো এক একটা সব কিন্তু আনগ্রুপ হয়ে গেল। এখন কিন্তু গ্রুপ অবস্থায় ছিল, আমরা আনগ্রুপ করার পর এটা এখন আনগ্রুপড হয়ে গেল। এই যে এক একটা লেখাকে আপনি কিন্তু এইভাবে পার্ট বাই পার্ট আলাদা করে নিতে পারবেন ইজিলি, মানে আনগ্রুপ হয়ে গেল। আমরা সেমভাবে এই লেখাটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করব, দিন তারপরে আনগ্রুপ করে এটাকেও আমরা সাইডে রেখে দেবো। এটা নিয়ে আমরা পরে কাজ করব। তো আমরা ফার্স্টে আমরা এখান থেকে জাস্ট পটা নিলাম, একটু বড় করে নিলাম। তারপর আমরা চলে যাবো এই যে রেক্টেঙ্গেল টুলসে। এখানে আসার পর আমরা সেমভাবে এই যে আপনার এই জায়গাটা আমরা এই যে এই অপশনটা সিলেক্ট ভালোভাবে ধরে এই যে আমরা এখান থেকে আমরা একটা এই যে আকার আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা তৈরি করে নেব। সো এটা তৈরি করে নিলাম। সো আপনি এটা চাইলে এই অবস্থায় রাখতে পারেন। তো আমরা এটা তৈরি করে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা পালকি, তারপরে আমরা পাল, এবার কি, এবার রস্বীকার এখান থেকে আপনি নিতে পারেন। তবে আমরা এটা নিব না, আমরা নিজেদের মতন আমরা একটা এখানে আমাদের ল ছিল, তাই না? পালকির পরে আমরা এই লটাকে আমরা রাখতে পারি, যেহেতু এই লটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমরা একটু বড় করে দিব। তো বড় করে দিয়ে এবার এটাকে আমরা যে রেক্টেঙ্গেল টুল দিয়ে আকারটা বানালাম, এই আকারটার ভিতরে ঢুকায় দিতে হবে। তাহলে মনে হবে কি যে এই অংশটার ভিতরে ঢুকে গেছে। এবং এটাই কিন্তু টাইপোগ্রাফির মূল কাজ। এখানে এটা আপনি যখন ডিজাইন করবেন সেটার সৌন্দর্য বোঝা যাবে। এই যে আপনি এভাবে সিলেক্ট করে দেখে নিতে পারেন যে আপনার লটা কতটুকু ভিতরে প্রবেশ করেছে। জাস্ট এই যে আমরা এটুকু রাখবো। তারপর এই ল এবং আকারটাকে আমরা সিলেক্ট করে আমরা আবারও কি করব, এটাকে গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ করে নেওয়ার পর আমরা অবজেক্টে যাব, তারপরে আবারও পাতে যাব, তারপরে অফসেট পাতে যাব। দেন তারপর এখান থেকে আপনি কত % অফসেট রাখতে চাচ্ছেন সেটুকু রেখে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আবারও তারপরে আনগ্রুপ করে দিয়ে আমরা বাড়তি যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকুগুলোকে আমরা ডিলিট করে দেব। এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো তার জন্য আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট এখানে মোর অপশনে ক্লিক করবো, এই যে পাথ ফাইন্ডারে, তারপরে ডিভাইডেটে ক্লিক করব। ডিভাইডেটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রুপ অবস্থায় চলে গেছে, আমরা আনগ্রুপ করে নিচ্ছি। এবার আমরা যে বাড়তি অংশটুকুগুলো ছিল সেগুলো আমরা এখন একে একে করে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের মূল সৌন্দর্যটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইটার
এখানে আছে, আমরা এখানে আরও একটা অংশ দেখতে পাচ্ছি, এটাও আমরা ডিলিট করে দিব। তারপর এটা আমরা ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিব, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যে এই যে প্লট যে বাকি অংশটুকু এটা এখানে চলে গেছে, যার কারণে এটা কেটে গেছে। তো আমরা এবার আবারও আর একটা আকার নিব। তো আমরা আবারও হচ্ছে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিব এখান থেকে। তারপরে সেমভাবে পজিশন মতন ধরে আমরা আর একটা আকার তৈরি করে নিচ্ছি। এটা এই পজিশনে থাক। আমরা এবার এই যে এখান থেকে যে আমরা আর একটা টেক্সট নিয়েছিলাম, এখান থেকে জাস্ট আমরা এই রশ্মি কাটটাকে আমরা নিয়ে নিব। তো এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার বড় করে নিই, এই যে আপনারা এখানে যে টুলসটা, পেন টুলসটা দেখতে পাচ্ছেন, এই পেন টুলটা নিয়ে এসে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং এই যে এখানে আর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আমরা এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট গ্রুপ করে দিব। গ্রুপ করে আমরা আবারও পাথফাইন্ডারে যে 3 ডট ডটে ক্লিক করে এটাকে আমরা ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দেওয়ার পর আমরা আবারও সিলেক্ট করব। তারপর আমরা আনগ্রুপ করে দিয়ে আমরা জাস্ট এখন এই যে নিচের অংশটুকু আমরা জাস্ট ডিলিট করে দিব। আমাদের এইগুলো আর নাই, আমরা এগুলো দরকার নাই, এগুলো ডিলিট করে দিলাম। আমরা জাস্ট এখন রশ্মি কাটটা নিব এখান থেকে। রশ্মি কাটটা নিয়ে আপনি এখানে আপনার পছন্দ মতন জাস্ট সাইজটাকে কম বেশি করে নেবেন। ঠিক আছে, এই যে কম বেশি করে নিই, এটাকে আমরা এখন এইটার ভিতরে প্রবেশ করে দিচ্ছি, এই যে এই পজিশনে রাখবো। তারপরে আমাদের কি ছিল, ক। তো আমরা এই কটা অক্ষরটাকে এখান থেকে নিয়ে আমরা আবারও এটাকে বড় করে দিচ্ছি। এটাকেও আমরা এই যে এই অংশে প্রবেশ করিয়ে দেবো আস্তে করে সরিয়ে। তো এই আকারের ভিতরেও আপনার এই কটা প্রবেশ করেছে, আমরা সেভাবে এখানে তৈরি করব। তাহলে আমাদের আবারও কি করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের গ্রুপ করে নিতে হবে। তারপরে আবারও অবজেক্টে চলে যেতে হবে এবং পাতে চলে যেতে হবে। তারপরে অফসেট পাতে চলে যেতে হবে। তারপর আমাদেরকে এখানে আবারও ওকে করতে হবে। তারপরে আবার সিলেক্ট করার পর আমরা জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পর আবারও সিলেক্ট করতে হবে এগুলোকে। এই যে এই অংশটাকে সিলেক্ট করে আমরা জাস্ট হচ্ছে আবারও পাথফাইন্ডারে আসার পর আমরা ডিভাইডেড করে দিব। সো ডিভাইডেড করে দেওয়ার পর এখানে আবারও এই যে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করবেন। তারপরে এটা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে দিচ্ছি। এবার আমরা বাকি অংশগুলোকে আমরা এখান থেকে ফেলে দিব। আমরা সিলেক্ট করে করে দেখব এখান থেকে আমাদের বাকি অংশটুকু এক্সট্রা কোনটা যোগ হয়েছে, আমরা সেগুলোকে এখান থেকে এই যে বাকি অংশটুকু আমরা বাদ দিয়ে দিব এইভাবে সিলেক্ট করে করে। এটা এখানে এই যে এই অবস্থায় আছে, এটা এই অবস্থায় গেছে, এটা এখান থেকে এটুকু সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এটুকু আছে, এখানে এটুকু আমরা ডিলিট করে দিই, এটুকু ডিলিট করে দিই। ওকে, সিম্পলি আমরা মনে করেন এটাই করলাম। আপনারা একটু ধীরে সুস্থে নিশ্চিন্তে করবেন, দেখবেন আরও সুন্দর আসছে। তো আমরা এবার এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে দেখব যে আর কোথায় কোথায় বাকি অংশটুকু আছে। যে এখানে একটু আছে, আমরা চাইলে এটা যেহেতু এখান থেকেও আমরা ডিলিট করে দিতে পারি। এই যে এটা সিলেক্ট করব, আপনারা দেখবেন কোথায় কোথায় এক্সট্রা অংশ আছে সেগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন। আবারও সিলেক্ট করলে আমরা দেখতে পারবো এই যে এখানে একটা অংশ আছে এবং এখানে একটা অংশ দেখা গেল। আবারও আমরা সিলেক্ট করে দেখব যে আমাদের কোথাও আর আছে কিনা। এখানে নাই, এখানে এক্সট্রা একটা অংশ আছে, আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, দ্যাটস ফাইনাল, সব ওকে। এবার আমরা এটাকে সিলেক্ট করার পর এই যে এখানে আরেকটা টুলস আছে, এই টুলসটা আপনার শেপ বিল্ডার টুলস, জাস্ট এটাকে সিলেক্ট করব। আর এখানে এই যে কর্নার এখানে কিন্তু ব্ল্যাক কালারটা থাকতে হবে ফিল অ্যান্ড স্ট্রোকের এখানে। জাস্ট এবার আমরা এটাকে জাস্ট এই যে এখানে যদি আমরা লেখার উপরে নিয়ে আসি তাহলে দেখেন অলরেডি প্লাস অপশন আসছে। তো আমরা এখন এই যে এই বাড়তি অংশটুকু আমরা প্লাসের দিকে প্রেস করে এই যে আমরা এটার সাথে প্লাস করে দিব। সেমভাবে আমরা এই অংশটুকু আমরা নিয়ে নিব, এটুকু নিয়ে নিলাম। তারপর এটাকেও আমরা নিয়ে নিচ্ছি, এটাকেও নিয়ে নিচ্ছি, এটাকেও আমরা সেমভাবে এটার ভিতরে দিয়ে এই অংশের ভিতরে দিয়ে দিচ্ছি। দেন এইটাকেও আপনি এই যে এইটার ভিতরে দিয়ে দিবেন। এখান থেকে আমরা এটাকে ফুল করে দিচ্ছি। আর একটা বিষয়, মাইনাস যদি করতে চান তাহলে জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে আপনারা চাইলে মাইনাসও করতে পারেন, মাইনাসটা করতে পারেন। জাস্ট অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে ধরলে আপনি জাস্ট এটা এমভাবে টান দিবেন, আপনার সেটা মাইনাস হয়ে যাবে। আর অল্টার ছেড়ে দিলে অটোমেটিকলি এটা প্লাস হয়ে যাবে। তো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। জাস্ট এবার আমরা এটাকে, আমাদের এটা এখন লাগছে না, আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আমরা এটাকে একটু ছোট করে আমরা সাইজ মতন বসিয়ে নিই। ওকে, ঠিক আছে। আমাদের এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এক্সট্রা একটু আছে, এটা আমরা ডিলিট করে দিই।
এবার মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা এই যে পেন টুলটাকে আবার নিব। এই যে পেন টুলটাকে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এখানে একটা প্রেস করব, তারপরে এখানে একটা প্রেস করলাম, প্রেস করে চেপে ধরে আমরা যদি একটু কার্সারটাকে টান দিই, দেখুন এভাবে বেঁকিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, তারপরে অল্টার চেপে ধরে এই পয়েন্টটাতে ক্লিক করলে এটা চলে যাবে। আমরা আরও একটা এখানে একটা পয়েন্ট নিব। ঠিক আছে, এই যে এইভাবে একটা নিলাম। তো এই দুইটা থাক, তারপরে আমরা চাইলে আরও একটা এক্সট্রা এখানে দিতে পারি। সো আপনারা যদি চান আরও এক্সট্রা এখানে দিতে পারেন। এই যে এইভাবে একটা দিলেন, এইভাবে একটা গেল। ঠিক আছে, এবার এটাও থাক। ওকে, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর সেম এই যে পাথ ফাইন্ডারে আসবেন কর্নারে, তারপর 3 ডটে ক্লিক করে এটাও ডিভাইডেড করে দিবেন। সো ডিভাইডেড করে দেওয়ার পর আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিব। এবার আমরা স্পেসিফিকভাবে আমরা এই যে যদি এখানে ক্লিক করে দেখেন এই অংশটুকু আলাদা এবং এই অংশটুকু আলাদা হয়ে গেছে। আমরা এখন এইগুলোকে আমরা কালার কারেকশন করব। আমরা এই যে জাস্ট এই যে এখানে ফিলে যদি ক্লিক করে এখানে আমরা কালার করব, এটাকে এই কালার দিলাম। তারপরে আমরা উপরেরটুকু সিলেক্ট করলাম, আমরা এখানে আরেকটা কালার ইউজ করব, এখানে আরেকটা কালার দিলাম। তারপরে আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম, দেন তারপরে এখানে আরও একটা কালার দিলাম। এভাবে আপনারা সবগুলো কালার দিয়ে নেন। কারেকশনের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট আমরা এখন এটাকে এভাবে রাখতে পারি। আপনারা আপনাদের মন মতন আরও সুন্দরভাবে কালার করে নিতে পারেন। তো এভাবে আপনারা এই বাংলা যে টাইপোগ্রাফিগুলো আছে সেগুলো আপনারা যে কোনো লেখাকে টাইপোগ্রাফিতে রূপান্তর করতে পারেন। এবার আমরা জাস্ট আরেকটা এখানে নিউ আমরা একটা পেজ নিব, তারপরে এখানে আমরা পেজ নিচ্ছি, তারপর আমরা এই যে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে নিয়ে আমরা জাস্ট এটাকে পেজ করে ধরে আমরা এটা সমান্তরাল করে নিলাম। তারপরে আমরা এটার কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক দেওয়ার পর আমরা এতক্ষণ যে টাইপোগ্রাফিটাকে তৈরি করলাম জাস্ট আমরা সেটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, দেন তারপরে এটাকে টেনে নিয়ে আমরা এই নতুন পেজে নিয়ে চলে আসব। তো দেখুন এটা যখন আমরা ব্ল্যাকের উপরে রাখছি তখন কিন্তু সুন্দর ফুটছে। এই যে তৈরি হয়ে গেল কিন্তু আপনার বাংলা টাইপোগ্রাফি। তো এভাবে খুব সহজে আপনারা যে কোনো বাংলা টেক্সটটাকে বাংলা টাইপোগ্রাফিতে আপনারা রূপান্তর করতে পারেন এবং আপনাদের থাম্বনেইল হোক যে কোনো কিছুতে আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা কোনো আপনাদের বিজনেসের কাজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে আপনাদের মতামতটা জানাতে পারেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।